হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন থেকে আমরা বাইক নিয়ে বীরভূম বোলপুর থেকে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়েছি। সেখানে আমরা এসেছি আজ সিয়াচিন, যেটা পৃথিবীর সর্বোচ্চ এবং এক দারুণ দৃশ্য, যেটা আমরা সামনে উপভোগ করতে চলেছি। সকলকে পাশে থাকার জন্য অনুরোধ রাখবো। অনেক কষ্ট এবং শ্রম দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি। দেখুন, আপনারা দেখছেন সামনে অনেক বাইকার, অনেক ট্যুরিস্ট এই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কাছে এসে দেখতে চাইছেন যে পৃথিবীতে যে সমস্ত উঁচু জায়গাতে সৈনিকরা থাকেন তার মধ্যে এইটা একটা। ভারতবর্ষের সবথেকে কঠিন এবং খুব প্রতিকূল জায়গা এটা। এখানকার আবহাওয়াও খুবই প্রতিকূল। শুধু তাই নয়, ভারতের এটা সর্বোচ্চ সেনা পোস্ট। সেনারা প্রতি মুহূর্তে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেয়ে থাকে। দেশের চরম প্রতিকূল এলাকাগুলির মধ্যে এই সিয়াচিন সব থেকে শীর্ষে অবস্থান করছে। আপনারা দেখছেন সেই সিয়াচিনের পর্বত পাহাড়গুলি, এগুলি সম্পূর্ণ শীতকালের দিনে বরফে আবৃত আচ্ছাদিত হয়ে পড়ে। এই মনোরম দৃশ্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে থাকে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি তো ভারতবর্ষের এক প্রান্তে এসেছি। শুধু বাইকার না, এখানে আপনার চার চাকা নিয়েও প্রচুর টুরিস্টরা রয়েছে দেখলাম। আর এখানে ঠান্ডা, অসম্ভব ঠান্ডা রয়েছে এখন। এই যে দেখছেন সামনে যে বড় পাথর পাহাড়গুলি, এগুলো সম্পূর্ণ বরফ দিয়ে আবৃত হয়ে পড়ে। আর আকাশ যেমন পরিষ্কার, পাহাড়গুলি ঠিক সেভাবে পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। আমরা বাইক নিয়ে এখানে একটু রেস্ট হলো এবং আশেপাশের সিনগুলো একটু দেখলাম। বিভিন্ন মিলিটারি ক্যাম্পগুলো এখানে রয়েছে এবং এইখানকার মিলিটারিরা ভালোই মতো সহযোগিতা করছে। কতদূর যাওয়া যাবে, কতদূর যাওয়া যাবে না, সেগুলো গাইডও করে দিচ্ছেন। খাওয়া দাওয়ার একটু সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও একটু দূরে দূরে সব কিছু ব্যবস্থা রয়েছে। আমরা যে কয়েকজন বন্ধু মিলে ছিলাম, তারা সবাই আমরা এখানে এসে স্টে করলাম একটু। আসলে অপরূপ দৃশ্য, চোখ শীতল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। তাই সামনে আর আগাতে পারলাম না, এখানে দাঁড়িয়ে গিয়ে একটু নিজেও দেখলাম এবং আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম। আমার শরীরটা পুরো ঠান্ডায় একদম পাথর হয়ে গিয়েছে। তাহলে কি কল্পনা করুন, এই পাহাড়গুলির ওপরে শীতকালের দিনে কত সৈনিকরা কত কষ্ট করে এই পর্বতগুলির ওপরে থাকে। কল্পনা করতে পারবেন না যে কি পরিস্থিতি এই পাহাড়গুলিতে হয়ে থাকে সেই সময় আমাদের দেশকে যারা রক্ষা করছে, সেই সমস্ত বীর সৈনিকদের। জায়গাটি অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, মনোরম পরিবেশ। মিলিটারিদের অনেক স্ট্যাচু বা অনেক মনুমেন্ট এখানে রয়েছে দেখার জন্য। এই মনোরম পরিবেশে প্রকৃতি যেন তার সমস্ত কিছু ঢেলে দিয়েছে এখানে। তারপরেও এইখানে সিয়াচিনে যে 5000 মিটার উচ্চতায় সৈনিকরা কি কঠিন অবস্থায় থাকেন। এমনিতেই এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম, তারপরেও দেশের জন্য তিনারা সবসময় প্রস্তুত রয়েছেন। পরিবেশটা আপনারা একটু দেখুন, চারিপাশের ভিউটা কি মনোরম দৃশ্য, অপূর্ব দৃশ্য। প্রকৃতি যেন একদম সেজে উঠেছে নিজের রূপ ধরে। আই লাভ সিয়াচিন। বিভিন্ন মনুমেন্টগুলো এখানে রয়েছে, যেগুলি সব কিছু সৈনিকদের জন্য রয়েছে এবং স্মৃতি হিসাবে। আর এই যেই পাহাড়গুলো আপনারা দেখছেন, সব পাহাড়গুলি কিন্তু পুরো বরফে আচ্ছাদিত হয়ে যায়। কি পরিস্থিতি তখন হয় আপনারা একটু চক্ষু বন্ধ করলেই অনুভব করতে পারবেন। তারপরেও আপনাদের জন্য এখানে অনেক কষ্ট করে এত দূর এসেছি। নিজেরও একটু পিপাসু ছিল,
সেই পিপাসা মেটানোর জন্য এত দূর। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, চ্যানেলটি পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।